আজ থেকে 531 বৎসর পূর্বে এলেন আমাদের প্রাণের প্রভু গৌর হরি। নিয়ে এলেন সেই গোলকের বৈভব, দেব দুর্লভ মধুময় কৃষ্ণ নাম প্রেম। প্রভু আমার 18 বৎসর বয়সে নাম প্রেম বিতরণ করতে লাগলেন, আর জীবের প্রতি লক্ষ্য করে বললেন, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি প্রভু যখন নাম প্রেম বিতরণ করতে লাগলেন, আমার প্রভুকে কেউ মানলেন না। যারা নাস্তিক, যারা ত্রান্তিক, আমার প্রভুকে কেউ মানলেন না। আর প্রভু আমার 6 বৎসরের মধ্যে সবাইকে কৃষ্ণ প্রেমে মাতিয়ে দিলেন, আর জীবের প্রতি লক্ষ্য করে বললেন, হরে রে নাম नस्ते भागति रंगनाथ नस्ते भागति रंगनाथ। हे कलिर जीवगण, তোমরা যাগ যজ্ঞ ব্রত হোম যাহা কিছু করো না কেন, তোমাদের হরিনাম ছাড়া জীবের আর গতি নাই, গতি নাই, গতি নাই। একদিন
অর্জুন দেখল কত পাপী তাপী পাপ ধৌত করবার জন্য তারা গঙ্গার স্নানে চলেছে। অর্জুন মনে মনে চিন্তা করলো, আমি তো কুরুক্ষেত্রের যুদ্ধে কত পাপ করেছি, আমার গুরুদেবকে বধ করেছি, আমার ভাইদেরকে বধ করেছি, তো আমি যদি গঙ্গার স্নানে যাই আমিও সকল পাপ থেকে মুক্তি পাব। তাই একদিন অর্জুন সখা কৃষ্ণকে বলছে, দেখো সখা, কত পাপী তাপী পাপ ধৌত করবার জন্য তারা গঙ্গার স্নানে চলেছে, চলো না সখা আমি পাপ ধৌত করে আসি। ভগবান মনে মনে চিন্তা করলো, অর্জুন, আমি তোমার রথের সারথি হয়েছি বলে তুমি এখনো আমায় চিনলে না আমি কে? আমি তোমার মনের ভ্রান্তি দূর করব। তাই ভগবান ওই অর্জুনকে নিয়ে আসছে। আর ভগবান কিছু পথে যাওয়ার পরে রথটি থামিয়ে দিয়েছে। অর্জুন, তুমি এই রথের ওপরে বসো। আর ভগবান কিছুটা দূরে গিয়ে মায়া বিস্তীর্ণ করলেন। চারজন লোক একটি শবদেহকে নিয়ে আসছে। তারা বলছে, বলো হরি হরি বল। চারজন লোক একটি শবদেহকে নিয়ে এসে তারা ওই অর্জুনের সামনে মরাটিকে রেখে তারা চারজন লোকই চলে গেল। অর্জুন মনে মনে চিন্তা করল যে আমার সম্মুখে এই মরাটিকে রেখে চলে গেল কেন? অর্জুন ভালো করে লক্ষ্য করছে। আর কিছুক্ষণ বাদে একটি ভোলা কুকুর ওই মরাটিকে খাবার জন্য এসেছে। কুকুরটি ওই মরাটির পা থেকে মস্তক অবধি ভালো করে ঘ্রাণ নিচ্ছে। ভালো করে ঘ্রাণ নিয়ে কুকুরটি চলে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে আরো কতগুলো কুকুর এসে ওই ভোলা কুকুরটাকে জিজ্ঞাসা করছে, তুমি কোথায় গিয়েছিলে? কেন? আমি মরাটিকে খাওয়ার জন্য গিয়েছিলাম। বলে, ও আচ্ছা, তুমি মরাটিকে খাওয়ার জন্য গিয়েছিলে, তো তুমি মরাটিকে খেলে না কেন? বলে, মরাটাকে কি খাবো, ওর খাবার জায়গাই পেলাম না। বলে, তুমি মরাটার খাওয়ার জায়গা পেলে না কেন? তুমি ওর পাটা খেতে পারতে, পাটা খেলে না কেন? পাটা কি খাবো? জানো, ধনী মানুষ কোনোদিন পায়ে হেঁটে গুরুগৃহে যায় না, কোনোদিন পায়ে হেঁটে ভগবানকে দর্শন করতে যায় না। তাই ওই পাটা খেলে আমি তো পশুকুল থেকে মুক্তি পাবো না, তাই ওই পাটা খাবার আমার যোগ্যই হলো না। আচ্ছা ঠিক আছে, তুমি পাটা না খেলে ওর পেটটা খেতে পারতে, পেটটা খেলে না কেন? পেটটা কি খাবো? জানো, ধনী মানুষ কত মদ খেয়েছে, কত মাংস খেয়েছে, কিন্তু এমন মানব জন্ম পেয়ে রাধা গোবিন্দের প্রসাদ গ্রহণ করে না। গোবিন্দের প্রসাদ গ্রহণ করে না। রাধা গোবিন্দের প্রসাদ গ্রহণ করে না। রাধা গোবিন্দের প্রসাদ গ্রহণ করে না। ওর মানব জনম অকারণে গেল, রাধা গোবিন্দের প্রসাদ গ্রহণ করে না। মানব জনম অকারণে গেল, গোবিন্দের প্রসাদ গ্রহণ করে না। তাই ওই পেটটা খেলে আমি পশুকুল থেকে মুক্তি পাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি ওর পেটটা না খেলে ওর তো মাথাটা খেতে পারতে, মাথাটা কেন খেলে না? বলে, হায়, মাথাটা কি খাবো? জানো, যার উঁচু মাথাটা কোনোদিনও নিচু হয় না, যে মানুষ কোনোদিনও গুরুদেবকে প্রণাম করে না, ভগবানকে প্রণাম করে না, যার উঁচু মাথাটা কোনোদিনও নিচু হয় না, সেই মাথা খাবার আমার যোগ্যই হলো না। তাই এই মাথা খেলে আমি পশুকুল থেকে কোনোদিনও মুক্তি পাবো না। আচ্ছা
মাথাটা না খেতে পারলে এই মুখটা তো খেতে পারতে, এই মুখটা খেলে না কেন? মুখটা কি খাবো জানো? ওই মুখে কত কটু কথা বলেছি, কত ঝগড়া করেছি, কত বাচালতা করেছি, কিন্তু এমন মানব জনম পেয়ে রাধা গোবিন্দের নাম উচ্চারণ করি না, গোবিন্দের নাম উচ্চারণ করে না, রাধা গোবিন্দের নাম উচ্চারণ করে না, রাধা গোবিন্দের নাম উচ্চারণ করে না। ওর মানব জনম অকারণে গেল, রাধা গোবিন্দের নাম উচ্চারণ করে না, মানব জনম অকারণে গেল, রাধা গোবিন্দের নাম উচ্চারণ করে না। তাই এই মুখটা খেলে আমি তো পশুকুল থেকে মুক্তি পাব না। আর অর্জুন রথের ওপরে বসে ভালো করে শুনছে। এমন সময় ভোলা কুকুরটি ওই অর্জুনকে লক্ষ্য করে বলছে, দেখো ওই যে রথের উপরে লোকটি বসে আছে ও মহা মূর্খ। তুমি জানো যাকে পাওয়ার জন্য কত যোগী ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও পায় না, আর ওই মূর্খ এসেছে সেই ভগবানকে নিয়ে এসেছে গঙ্গার স্নানে যাবে বলে পাপ ধৌত করবে। ও জানে না যে গোবিন্দের চরণে এক পাদ আশ্রয় নিলে পরে সকল পাপ থেকে মুক্তি পাবে। অর্জুনের মনের ভ্রান্তি দূর হয়ে গেল। এই আমি কি ভুল করলাম, ভগবান এসে গেল। আর অর্জুন সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে থাকে, প্রভু আমায় ক্ষমা করো প্রভু, এ আমি কি ভুল করলাম প্রভু। তাই বাবা আমরা যাগ যজ্ঞ ব্রত হোম আমরা যাহা কিছু করি না কেন, তীর্থ স্থান কেন যাই না কেন, আমাদের হরিনাম ছাড়া জীবের আর গতি নয়, গতি নয়, গতি নয়। শুধু ভক্তবৃন্দ এবারে এই হরিনামকে আশ্রয় করে বিষয়ে অগ্রসর হব। আজকের বিষয়বস্তু ভক্ত ধ্রুব। তবে এই পালা পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনাদের ঘরের কন্যা ভেবে চরণে ঠাঁই দেবেন, আমাকে কৃপা করবেন। আজকের বিষয়বস্তু ভক্ত ধ্রুব। ব্রহ্মারি পুত্র মনোরে রিহাই,
ব্রহ্মার পুত্র মনু। এই মনুরের দুইটি নন্দন, উত্থানপাত আর প্রিয়ব্রত। প্রিয়ব্রত অপেক্ষায় উত্থানপাত ছিলেন ধার্মিক, তাই শশগরা পৃথিবীর রাজা হয়ে রাজসিংহাসনে বসেছিলেন। এমনই ধার্মিক রাজা, তিনি সাধু গুরুর চরণ ধৌত করে দিতেন। একদা তিনি স্থির করলেন বিবাহ করিবেন, তাই শুভ দিনের শুভক্ষণে সুনীতি নামেতে কন্যা মহারাজ বিবাহ করিলেন। কত বাদ্য বাজনা বাজছে, কত গরিব প্রজাদের অর্থ দান করছে। দেখতে দেখতে দিন গত হয়ে যায়, কিন্তু যে আশা নিয়ে মহারাজ বিবাহ করিলেন, মহারাজের আশা পূর্ণ হল না। কারণ রানী সুনীতি মা হতে পারলেন না। একদা মহারাজ রাজ্য ভ্রমণ করতে গিয়ে প্রজাদের মুখ থেকে শুনতে পেলেন প্রজাগণ কানাকানি করছে, ও ভাই, এই যে আমাদের মহারাজ আসছে, এই মহারাজের কোনো সন্তান নেই, এই মহারাজের মুখ দেখলে আমাদের দিনটা অশুভ হয়ে যাবে, চলো ভাই আমরা সরে যাই। কথাটা মহারাজের কর্ণে এলো। মহারাজ রাজ্য ভ্রমণ করলেন না, ফিরে এলেন, রাজ সিংহাসনে বসেছেন, অন্তরটা কাঁদছে, মনে মনে চিন্তা করছে যে প্রজাগণ আমার পুত্র, আমি পিতা, পিতার মুখ দেখলে যদি পুত্রের অমঙ্গল হয়, এমন পিতা হয়ে বেঁচে থেকে কাজ কি? সেই দিন রাত্রিতে মহারাজ শয়ন করিয়াছে, আর রানী সুনীতি চরণ সেবা করেছে। আর চরণ সেবা করতে করতে রানী সুনীতির চোখের জল মহারাজের পায়ে পড়ে গেল। মহারাজ চমকে, সুনীতি পদসেবা বন্ধ কর,
আগে বলো, তোমার চোখে জল কেন? কিসের অভাব তোমার? তুমি সোনা দানা মণি মুক্তা দাস দাসী যা চাইবে তুমি তাই পাবে। তবে তবে তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? স্বামী, আমি কাঁদছি কেন জানাবো? এ জগতে ধন বিনে মানবিনে এ জীবন, জীবন বিনে যেন স্বামী, ধনবিন মান। এ জগতে যার মান নেই, যার টাকা পয়সা নেই, তিনি গুণী হলেও ধার্মিক হলেও তাকে মান দেবে না। আর যে জীবনে মান নেই তার বেঁচে থেকেও কোনো দাম নেই। একটি সুন্দরী রমণীর রূপ আছে, যৌবন আছে, ঘর বাড়ি সব কিছু আছে, তার দুর্ভাগ্যের বশত সিন্দুরের বিন্দুটা যদি চলে যায়, এমন নারীর জনম অকারণে চলে যায়। তেমনি ভাবে সুতো বিনা অরিচ্ছন্ন সেহা। স্বামী, নারী জনম পেয়ে সংসার ধর্ম করে আমি মা হতে পারি। আমি সোনা দানা কিছুই চাই না স্বামী, আমি মা হতে চাই। আমায় সন্তান ভিক্ষা শুনিতে চাই, আমার সন্তান ভিক্ষা নারী জাতির অলঙ্কার হয় কোলের শিশু। দাও স্বামী আমার সন্তান ভিক্ষা, যে সন্তানের মুখে
চরণে ধরি মিনতি করি স্বামী, আরি আমি কিছুই চাই না, সরিয়ে বিটে সন্তান দাও। আমি তোমার কাছে বিনয় করে বলি, দাও স্বামী দাও আমায় সন্তান শোনো, সন্তান তো গাছের ফল নয়, তোমায় পেরে দেব। যেই দিন প্রভুর কৃপা হবে সেই দিন তুমি মা হবে গো। এর জন্য তোমার চোখের জল শোভা পায় না সুনীতি। তুমি যে আমার রানী, তোমার চোখের জল দেখলে প্রজাগণ কি ভাববে? মোছো, চোখের জল মোছো। এই বলে মহারাজ সান্ত্বনা দিতে থাকে। যতদিন যায় রানী সুনীতি ধৈর্য হারিয়ে ফেলে মনে মনে চিন্তা করে, কোন জন্মে আমি কত পাপ করেছি, তাই এই জন্মে আমি মা হতে পারিনি। আর আমি মা হতে পারিনি বলে আমার স্বামী মহারাজ পেয়ে শান্তি পায়। আমার কর্তব্য আমার স্বামীকে সান্ত্বনা দেওয়া। আমি আমার স্বামীর আবার বিবাহ দেব, নাইবা আমি মা হলাম, আমি তো বড় মা হব। তাই সুনীতি এই কথাটা চিন্তা করে মহারাজের কাছে চলে গেল। স্বামী, তুমি আমার একটা কথা রাখবে? বলো সুনীতি, কি কথা? স্বামী, আমার মনে বলছে আমি এই জন্মে আর মা হতে পারবো না। তাই আমি চাই তুমি আবার বিবাহ করো। না না সুনীতি, না, তুমি আমাকে আবার বিবাহ করতে বলো না সুনীতি। নারী জাতি স্বামীর ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না সুনীতি। তুমি খাল কেটে কুমির আনতে চেও না। স্বামী, তুমি যদি আমার কথা না রাখো আমি এই প্রাসাদে আর থাকবো না। বেশ, তোমার কথা রাখবার জন্য আমি বিবাহ করব। তাই মহারাজ সুনীতির কথা রাখবার জন্য দ্বিতীয় বিবাহ করল। সুরুচি নামেতে কন্যা
রাজার দুই রানী হয়ে গেল, সুনীতি আর সুরুচি। সুরুচি প্রাসাদে পা রেখে মনে মনে চিন্তা করেছে যে আমার দিদি বেঁচে থাকতে থাকতে মহারাজ আমাকে আবার বিবাহ করল, কারণ আমার দিদির কোনো সন্তান হয় না। তো দিদির আজ সন্তান হয় না, কাল তো হবে, হবে না তেমন কোনো কথা নয়। আর কাল যদি দিদির ছেলে হয় আর আমারও ছেলে হয়, কার ছেলে রাজা হবে? কি হবে রাজমাতা? দিদি বড়, দিদির ছেলে হবে রাজা আর দিদি হবে রাজমাতা। আমি ছোট, আমি হব দিদির সেবাদাসী? না, তার চেয়ে যদি দিদিকে ছলে বলে কৌশলে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিতে পারি, তাহলে আমার ছেলে হবে রাজা আর আমি হব রাজমাতা। সুযোগ এসে গেল। দিদি বোনের কাছে এসে বলল, ওরে বোন, আজ থেকে আমার স্বামীর সেবা আমি তোর হাতে তুলে দিলাম। ওরে বোন, আমি যে আশা পূরণ করতে পারিনি, তুই সে আশা পূরণ করবি। তুই মা হবি, আমি বড় মা হব। দিদি, কেমন করে আমি মা হব? কেন রে বোন, তুই যা চাইবি তোকে আমি তাই। দিদি, আমি কিচ্ছু চাই না। তুমি যদি আমার স্বামীর মঙ্গল চাও আর আমারও মঙ্গল চাও, তোমার এই মুখখানা আমার দেখিও না। তোমার মুখ দেখলে আমি মা হতে পারবো না, পারবো না, পারবো না। সুরুচি, সুরুচি মহারাজের কাছে চলে গেল। সুনীতি প্রাসাদে পড়ে পড়ে কাঁদছে। প্রভু নারায়ণের চরণে পড়ে বলে, প্রভু গো, আমি তোমার চরণে কি অপরাধ করেছি প্রভু? তবে কেন এত কষ্ট দাও, এত দুঃখ দাও প্রভু? প্রভু গো, অবহেলা যদি করবি তবে কেন প্রভু এত শোক বলো কোন আমি এই মুখ আমি আর কাউকে দেখাবো। তাই সেই দিন রাত্রি দ্বিতীয় পাহাড়ে সেবাদাসী তোমার বসনখানা দাও তো। সেবাদাসীর কাছ থেকে বসনখানা নিয়ে
রানীর পোশাক পরিত্যাগ করে দাসীর কাপড় পরিধান করল। দূর থেকে স্বামীর চরণ লক্ষ্য করে প্রণাম করল। স্বামী গো, তোমার চরণে আমি অনেক অপরাধ করেছি, যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। সুনীতি প্রাসাদের বাইরে বেরিয়ে গেল, কেউ দেখতে পেল না। ছুটতে ছুটতে চলেছে কালের ঝড়ে। চলেছে অন্য নীরে, চলেছি অন্য তীরে, কালের ঝড়ে নির্ভাঙা পাখি চলেছে অন্য তীরে। আমার প্রভু তবে কেন আমার একটি সন্তান দিল না প্রভু? সুনীতি কাঁটার বনে প্রবেশ করে কাঁটার আচুরি সর্বঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল। বড় বড় কাঁটাগুলি পায়ে বিদ্ধ হতে লাগল। সুনীতি মনে মনে চিন্তা করল, এই কাঁটার বনে কত হিংস্র জীব জন্তু আছে, আমাকে খেয়ে ফেলবে, কেউ আমার সন্ধান দিতে পারবে না। এই কাঁটার বনে কত হিংস্র জীব জন্তু জানোয়ার ছিল। সুনীতির বদনে হরিনাম কৃষ্ণ নাম থাকার জন্য সুনীতিকে কেউ গ্রাস করল না। অবশেষে কাঁটার বন পেরিয়ে প্রবেশ করলেন তপবনে। তপবনে এক বৃক্ষের সঙ্গে আঘাত প্রাপ্ত হয়ে বৃক্ষের তলায় অচেতন হয়ে পড়ে রইল। ভোর হয়ে গেল। ভোরের বেলায় মণিগণ তপবনে তপস্যা করবার জন্য এলো। দেখতে পেল মা অচেতন হয়ে পড়িয়াছে। মণিগণ ছুটে গিয়ে ঝর্ণার জল এনে মায়ের চেতনা ফিরাল। জিজ্ঞাসা করল, মা কে তুমি? এই ভোরের বেলায় বৃক্ষের তলায় কেন অচেতন হয়ে পড়িয়াছ? বলো মা, কি তোমার পরিচয়? সুনীতি মণিগণকে দেখে
মুনিগণের চরণে প্রণাম করল। নিজ পরিচয় গোপন করে বললেন, বাবা, আমি এক সর্বহারা। এক সময় আমার সব ছিল, আমার ভাগ্য দোষে আজ আমার বলতে কেহ নাই। তাই এসেছিলাম প্রাণ বিসর্জন করবার জন্য। আমি এমনই মহাপাপী, আমার মরণ হলো না বাবা, আমার মরণ হলো না। বুঝেছি মা, বুঝি স্বামীর ঘরে ঝগড়া করে তুমি প্রাণ বিসর্জন করবার জন্য এসেছ। শোনো মা, কে বলেছে তোমার কেহ নাই? যার কেহ নাই তার তো আমার প্রভু আছে গো। তোমাকে গাছের লতা পাতা দিয়ে একটি কুটির নির্মাণ করে দিচ্ছি। তুমি এই কুটিরে বসে বসে তোমার দুঃখের কথা আমার প্রভুকে জানাও। মনিগণ গাছের লতা পাতা দিয়ে একটি কুটির নির্মাণ করে দিয়েছে, আর সুনীতি সেই কুটিরে বসে বসে তার দুঃখের কথা প্রভুকে জানাচ্ছে। দয়াময়, যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও, তোমারে চরণ তলে ঠাই মোরে দাও, তোমারে চরণ তলে ঠাই মোরে দাও। যত দুঃখ দাও যত ব্যথা দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও। যত দুঃখ দাও যত ব্যথা দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও। যত দুঃখ দাও আর যে কিছুই না চাই আমি, সুনীতি গাছের ফল আর ঝর্ণার জল খেয়ে থাকত, আর এদিকে মহারাজ সুনীতিকে খোঁজার জন্য রাজ্য ঘোষণা করল যে আমার সুনীতির সন্ধান দেবে তাকে অনেক অর্থ দেওয়া হবে। কেউ সুনীতির সন্ধান দিতে পারল।
1 বৎসর গত হয়ে গেল। আর 1 বৎসর বাদে সুরুচি একটি সন্তান প্রসব করেছে। যেই না সুরুচি সন্তান প্রসব করেছে, সুরুচির কি আনন্দ! মনে মনে চিন্তা করছি, আমার ছেলে হয়েছে, আমার ছেলে হবে রাজা আর আমি হব রাজমাতা। তাই সন্তানকে স্বামীর কোলে দিচ্ছে। স্বামী, এই নাও, তুমি বাবা হয়েছ, আমি মা হয়েছি। আমার সন্তানের মঙ্গলের জন্য তুমি গরিব প্রজাদের অর্থ দান করো গো, তুমি আনন্দ করো। সুরুচি, তুমি আনন্দ করতে বলছো? হ্যাঁ গো, আজ আমাদের বড় আনন্দের দিন। আর এই আনন্দের দিনে আরো বেশি আনন্দ হতো যদি তোমার দিদি পাশে থাকতো। যার আশা ছিল বড় মা ডাক শুনবার, আমি জানি না সুরুচি সে আজও বেঁচে আছে কি। সুরুচি, আমার সন্তানের নামকরণ করলাম উত্তম কুমার। সুরুচি মহারাজ সন্তানকে সুরুচির কোলে দিয়ে রাজ সিংহাসনে বসেছে। আর সুরুচি মনে মনে চিন্তা করছে, আমি তো সবই পেয়েছি, এবার আমার স্বামীর মনে সুখ শান্তি ফিরিয়ে আনতে হবে। মন্ত্রীগণ শুনুন। বলুন রানীমা, তোমাকে একটি কাজ করতে হবে। বলুন রানীমা, কি কাজ করতে হবে? শোনো, আমার স্বামীর মনে যে কোনো প্রকারে সুখ শান্তি ফিরিয়ে আনতে হবে। বিনিময়ে অনেক অর্থ দেওয়া হবে। অর্থের মোহে পড়ে মন্ত্রীবর মহারাজের কাছে চলে গেল। মহারাজ, অনেক দিন হলো আপনি মৃগা শিকার করতে যাননি, একবার চলুন না, মৃগা শিকার করে আস। মহারাজ মনে মনে চিন্তা করছে, হ্যাঁ, কতদিন হলো তোমরা আমার কেউ সুনীতির সন্ধান দিতে পারোনি। আজ আমি মৃগজার নাম করি, আমি আমার সুনীতিকে বনে বনে খুঁজি, দেখি আমি পাই কিনা। তাই মহারাজ কয়েকজন সঙ্গীকে সঙ্গে নিয়ে ওই তপবনে মৃগাতে, আর তপবনে এসে মহারাজ মন্ত্রীবরকে ডেকে বলল, মন্ত্রীবর, আজ আমরা চতুর্দিক ঘিরে মৃগা করব। সবাইকে দূরে সরিয়ে দিলেন। মহারাজ প্রভুকে জানাচ্ছে, দয়াময়, তুমি তো অন্তরে যাবে প্রভু, তুমি তো অন্তরের কথা জানো প্রভু, তুমি আমার সুনীতির সঙ্গে আমার মিলনটা ঘটিয়ে দাও প্রভু। মহারাজ সুনীতিকে খুঁজছে, আর এদিকে সুনীতি দেখছে গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। সুনীতি মনে মনে চিন্তা করল, আমার স্বামী যদি আমার পাশে থাকতো, আমার স্বামীকে ফুল সাজিয়ে সাজিয়ে প্রাণ ভরে দেখতাম। আমি এমনই মহাপাপী, আমার স্বামীর চরণ সেবা থেকে বঞ্চিত হয়েছি। নাইবা আমার স্বামীকে কাছে পেলাম, আমার স্বামীর উদ্দেশ্যে একটি মালা গেঁথে আমি গাছের ডালে তুলে রাখব। তাই সুনীতি ওই বৃক্ষের সুন্দর সুন্দর ফুলগুলোকে তুলে মালা গাচ্ছে আর মনের কথা ব্যক্ত করছে। যার খুঁজে আখি সে কিয়া পাশে ফিরে আসিবে না কি গো।
সে কি আর আসিল আসিবে না আকাশে মেঘের সঞ্চার দেখতে দেখতে সারা আকাশটা কালো মেঘে ঢেকে গেল। দূর থেকে মন্ত্রীবার চিৎকার করে ডাকলেন, মহারাজ, আকাশে প্রচন্ড মেঘ জমেছে, চলুন ফিরে যাই। সঙ্গী সাথী যারা ছিল সবাই চলে গেল, আর মহারাজ সুনীতিকে খুঁজতে গিয়ে বনের পথটা হারিয়ে ফেলেছে। যখন ছুটতে ছুটতে সুনীতির বর্ণ কুটিরের পাশে এসেছে, এমন সময় আছাড় খেয়ে পড়ল। সুনীতি চমকে উঠল। এই ঝড় বৃষ্টিতে কে যেন আছাড় খেয়ে পড়েছে। তাই সুনীতি কুটির থেকে বেরিয়ে এলো, আর দেখতে পেল স্বামী অচেতন হয়ে পড়ে আছে। স্বামী, কথা বলি স্বামী, কথা বলি স্বামী, প্রভু তুমি আমার স্বামীকে রক্ষা করো প্রভু। সুনীতি কোন প্রকারে স্বামীকে কুটিরের মধ্যে নিয়ে এসে স্বামীর চরণ সেবা করতে করতে মহারাজের যখন চেতনা ফিরে এলো, সুনীতি মনে মনে চিন্তা করল, আমার স্বামী যদি আমাকে দেখে ফেলে, আমাকে প্রাসাদে নিয়ে যাবে, আর আমি যদি প্রাসাদে ফিরে যাই, আমার বোন মা হতে পারবে না, আবার সেই অশান্তি ফিরে আসবে। না না, এই মুখ আমি দেখাবো না। তাই সুনীতি বড় করে ঘুমটা দিয়েছে। আর মহারাজ চেতনা পেয়ে জিজ্ঞাসা করল, কে তুমি রমণী? আমার প্রাণ বাঁচিয়েছ? ভয় নাই, আমি এ রাজ্যের মহারাজ, নাম আমার উত্থানপাদ। বলো, কি তোমার পরিচয়? মহারাজ, আমি এক বনচারিণী। হ্যাঁ মহারাজ, এক সময় আমার সব ছিল, আমার ভাগ্যবশী আজ আমার বলতে কেহ নয়। তাই আমি বনমধ্যে বাস করেছি, তাই আমাকে সবাই বনচারিণী বলে ডাকে। বুঝেছি, বুঝি স্বামীর ঘরে ঝগড়া করে এই বনমধ্যে বাস করেছ। শোনো, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমি কথা দিলাম তোমাকে অনেক অর্থ দেব। তুমি কি আমার সেবা দিতে পারো? সুনীতি গাছের ফল আর ঝরনার জল এনে স্বামীর সেবা দিয়েছে। আর মহারাজ সেবা করার পরে জিজ্ঞাসা করল, আচ্ছা বনচারিণী, আমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। বললেন মহারাজ, কি কথা? শোনো, তুমি যেমন তোমার স্বামীর ঘর ছেড়ে এই বনমধ্যে এসেছ,
তোমারই মতো আমার সুনীতি, যার কথা রাখবার জন্য আমি দ্বিতীয় বিবাহ করলাম। আর যেই আমি দ্বিতীয় বিবাহ করলাম, আমার সুনীতি আমাকে না জানিয়ে কোথায় চলে গিয়েছে। আর যেদিন থেকে আমার সুনীতি চলে গিয়েছে, সেই দিন থেকে আমি সুখ পাইনি, শান্তি পাইনি। তাই আমি আমার সুনীতিকে খোঁজবার জন্য আমি বনমধ্যে এসেছি। তুমি তো এই বনেই বাস করো, তুমি কি আমার সুনীতির সন্ধান দিতে পারো? আমি কথা দিলাম, তুমি যদি আমার সুনীতির সন্ধান দিতে পারো, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। কথাটা শুনে সুনীতি কাঁদছে, চোখের জল মাটিতে পড়ছে। আর মহারাজ দেখতে পেলেন, মহারাজ মনে মনে চিন্তা করলেন যে আমার সুনীতির কথা শুনি এই বনচারিণী কেন এত কাঁদছে? তবে কি এ আমার সুনীতি? না না, আমি দেখবো আমার সুনীতি কিনা। সুনীতি অধবদন হয়ে দাঁড়িয়ে আছে, আর মহারাজ গিয়ে সুনীতির ঘোমটাটা তো তুলে দিয়েছে। সুনীতি আমায় ক্ষমা কর, না বলে এসেছি। আমি তোমার সেবা না করে, আমি তোমায় না জানি বনমধ্যে এসেছি। কতই অপরাধী আমি, তবুও তুমি যদি পারো এই অনাথিনীর ক্ষমা করো। আমি যে বড়ই অসহায়, ক্ষমা করো আমায় তুমি ক্ষমা এ তোমার কি বেশ? তুমি না আমার রানী, তোমার পরিধানে জীর্ণ বসন, তুমি এই পাতার ছা কুটিরে এত কষ্টে বাস করেছ কেন গো? সুনীতি মনে মনে চিন্তা করল, আমি যদি আমার বোনের কটু কথাগুলো আমার স্বামীকে বলে দে, আমার স্বামী আমার বোনকে শাস্তি দেবে, আর আমি দিদি হয়ে কি বোনকে শাস্তি দেবে তা আমি দেখতে পারি। তাই কথাটাকে ঘুরিয়ে দিল, স্বামী আমি তো এ জন্মে মা হতে পারিনি, তাই প্রভুকে ডাকবার জন্য আমি তোমাকে না জানিয়ে এই বনমধ্যে এসেছি। স্বামী তুমি আমাকে ক্ষমা করো। সুনীতি যদি তাই হতো তো আমি কি পারতাম না তোমার জন্য গোবিন্দের মন্দির গড়ে দিতে? তুমি সেই মন্দিরে বসে প্রভুকে ডাকতে। স্বামী তুমি পারতে গো, আর ওই মন্দিরে বসে আমি যদি প্রভুকে ডাকি, আমি যে কষ্ট পাবো না স্বামী। আরে কষ্ট না পেলে প্রভুকে যে ডাকা যায় না। তাই তোমাকে না জানিয়ে আমি বনমধ্যে এসেছি, তুমি আমাকে ক্ষমা করো। সেই দিন রাত্রিতে ওদের মিলন হলো,
আর সেই মিলনে সুনীতির গর্ভে লয়ে কৃষ্ণ ভক্ত সন্তান। পরের দিন মহারাজ সুনীতিকে প্রাসাদে নিয়ে যাবে, সুনীতি ফিরে গেলেন না। মহারাজ অভিমান করে চলে গেলেন। সুনীতির গর্ভের সন্তান যখন একটু একটু করে বড় হতে লাগলো, যখন 10 মাস 10 দিন হলো, সুনীতির প্রসব বেদনা আরম্ভ হলো। সুনীতি প্রভুকে জানাচ্ছে, দয়াময় আমার বেদনা ভরা, এই আধারে আশা আলো তুমি জ্বলে, আশার আলো তুমি আমার বেদনা সন্তান প্রসব করে